শুধু আজকের আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। হেপাটাইটিস নিয়ে আজকে দ্বিতীয় পর্ব। আসুন জেনে নিই কারণগুলো এবং রিস্ক ফ্যাক্টরগুলো কি। আমরা আগেও স্লাইডে দেখেছি। দেখুন, মেইন কারণ হচ্ছে ইনজেকশন ড্রাগ ইউজার, যারা ড্রাগ ইউজ করছে, ইলিগ্যাল ড্রাগ শুট করছে, তাদের ক্ষেত্রে 60% ক্ষেত্রে, সেক্সুয়াল কন্টাক্ট মেলামেশার কারণে 15%, ট্রান্সফিউশন, অনেক দেশে এখনো ট্রান্সফিউশন করার আগে এগুলো চেক করা হয় না, 10%, পেরিনেটাল অর্থাৎ বাচ্চা জন্মদানের সময়, বা হিমোডায়ালাইসিস বা হেলথ কেয়ার ওয়ার্কার, আমরা যখন ব্লাড নিচ্ছি করে আমাদের যদি এরকম হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটি একটি কমন সমস্যা। তো যাই হোক, দূষিত রক্তবাহিত একটি রোগ, কন্টামিনেটেড নিডল, অ্যাক্সিডেন্টাল নিডল স্টিক, ব্লাড ট্রান্সফিউশন, মা থেকে বাচ্চাতে, দৈহিক মেলামেশা, শেয়ারিং দ্য রেজার, অনেক সময় টুথব্রাশ শেয়ার করলেও এটা হতে পারে, একজনের ব্লিডিং হবে আরেকজন ইউজ করবে। এইটি নেইল ক্লিপার, যদিও খুবই রেয়ার, মনে রাখবে নেইল ক্লিপার শেয়ার করা, ট্যাটু এবং পিয়ার্সিং করা, যদি ভালো জায়গা থেকে সার্টিফাইড জায়গা থেকে না করেন, অনেক সময় আমাদের দেশগুলোতে হসপিটাল এবং ডেন্টাল ওয়ার্ক করে, সেই ক্ষেত্রেও হতে পারে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে, যেমন বুকের দুধের মাধ্যমে এইটি সম্ভব না ছড়ানো, আনলেস মায়ের নিপল ক্র্যাক থাকে, ব্লিডিং এর সম্ভাবনা, সেইটি ছাড়া হবে না। ক্যাজুয়াল কন্টাক্টে এইটি ছড়ানো সম্ভব না। হ্যান্ডশেকিং করা, আদর করে দেওয়া, পিঠ চাপড়ানো, সফট কেস, কফিং, স্নিজিং, এগুলোর মাধ্যমে কিন্তু ছড়াবে না। টাওয়েল শেয়ার করলেও ছড়াবে না। বাগ বাইট অর্থাৎ পোকা কামড় দিয়েছে, এই পোকা গিয়ে আরেকজনকে যদি কামড় দেয়, এইটি থেকে কি সম্ভব? না, এইটি থেকেও সম্ভব না। আসুন স্লাইডের মাধ্যমে আরেকটু বিস্তারিত জেনে নিই কি কি জানার প্রয়োজন। মোস্ট কমন ব্লাড ট্রান্সফিউশন 1992 সনে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে অনেক জায়গায় এখনো ব্লাড ট্রান্সফিউশনে চেক করা হয় না। ড্রাগ ইউজার। আর লেস কমন হচ্ছে মা থেকে শিশুর, ক্রনিক ডায়ালাইসিস, অনেক সময় অনেকে নাকের মধ্যে ড্রাগ ব্যবহার করেন, হেরোইন, নিডল স্টিক, কোথাও যদি অ্যাক্সিডেন্টাল, মেন উইথ HIV রোগ, হু হ্যাজ সেক্স, যাদের পুরুষ সেক্স, অর্গান ট্রান্সপ্ল্যান্ট 1992 সনের আগে, পারসিস্টেন্টলি এলিভেটেড অ্যালান, অনেকে ক্লটিং ফ্যাক্টর রিসিভ করেন, তাদের শরীরে নেন একটি নির্দিষ্ট সময়ের আগে যদি নিয়ে থাকেন তখন। সেক্স উইথ এ পার্টনার হু হ্যাজ HIV, অর্থাৎ আপনার পার্টনারের হেপাটাইটিস সি রয়েছে, তাদের ক্ষেত্রে। সেক্সুয়াল কন্টাক্ট ইন হুইচ ব্লাড টু ব্লাড কন্টাক্ট মে অকার, ট্যাটু গিভিং। সো যাই হোক, রক্ত আরেকজনের রক্তের সাথে মেলা, এইটি হইল মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর। এখন তাহলে কি দুনিয়ার সবাইকে হেপাটাইটিস সি চেক করতে হবে কিনা? আসুন নেক্সট স্লাইডে আমরা জেনে নিই যে কাদের কাদের হেপাটাইটিস সি চেক করা প্রয়োজন রুটিনলি। সেই পর্যন্ত অপেক্ষা করার জন্য আমার ধন্যবাদ।